একটা কাঁকড়া 350 ওজনের। বাবা দেখেও ভালো লাগছে। জব্বর। সামনে শীত আসতে চলেছে, আর শীত আসলে বাঙালিদের মধ্যে একটুখানি ঘুরতে যাওয়ার প্রবণতা দেখা যায়। বিশেষ করে 1-2 দিনের ট্রিপ তো দরকার। তার জন্য বাংলার অন্যতম এখন সেরা জায়গা মৌসুমী আইল্যান্ড। সেখানে কিন্তু সকলেই আমরা একবার না একবার যাওয়ার চেষ্টা করি প্রতিটা মরশুমেই। তার জন্য আমরা সকালবেলাতে 7:14 নামখানা লোকাল ধরে সরাসরি চলে আসলাম নামখানা স্টেশনে। নামখানা স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে এখন যাবো হচ্ছে ঘাটে। কোন ঘাটে? 3টে ঘাট আছে, কোন ঘাটে যাবো সবই আপনাদের সামনে তুলে ধরবো। শিয়ালদা থেকে টিকিট কাটলে পড়তো 25 টাকা নামখানা অবধি, আর সেখান থেকে বেরিয়ে আমরা একটা টোটো নিলাম। টোটো ভাড়া পড়ছে আমাদের 60 টাকা করে পার হেড, যদি আপনারা 5 জন হয়তো। কিন্তু যদি আপনারা রিজার্ভ করেন তাহলে 300 টাকায় পড়ে, যেটা আমাদের লেগে যাচ্ছে কারণ আমরা 2 জন আছি। আর এছাড়া আপনাদের এইখান থেকে হুজুতি আপনি ঘাটে যদি যান, বা যদি আপনি এখানে 3টে ঘাট আছে, যে কোনো ঘাটে গেলে পরে 60 টাকা থেকে 70 টাকার মধ্যে পড়বে নামখানা থেকে সেই সমস্ত ঘাটগুলো যেতে। চলে আসলাম আমরা অ্যাট লাস্ট পাতিমুনিয়া ঘাটে। পাতিমুনিয়া ঘাটের মেন 10 মাইল থেকে পাতিমুনিয়া ঘাটের রাস্তার একটু ডিস্টার্ব ছিল, তো এখন এই ঘাটে করে নৌকা করে আমরা এখন ওই পারে যাবো। পাতিমুনিয়া ঘাট থেকে মৌসুমী আইল্যান্ডে যেতে এখানে মেনলি লাগে 5 টাকা বা 10 টাকা। তো পাতিমুনিয়া ঘাটের থেকে আমরা এপারে চলে আসলাম। এপার থেকে মানে আমাদের যে ক্যাম্প বালুচুরি ক্যাম্পে নিয়ে যেতে লাগবে এখানে পার হেড 25 টাকা করে। আবার চলে আসলাম মৌসুমী আইল্যান্ডে, তবে এবার আসলাম বালুচরি ক্যাম্পে। বালুচরি ক্যাম্পটার একটা বৈশিষ্ট্য হলো এই ক্যাম্পটা কিন্তু বহু পুরনো ক্যাম্প। প্রায় 5 বছর আগে এই ক্যাম্পে আসার আমার সুযোগ হয়েছিল। বালুচরি ক্যাম্পের কিরকম কি পরিষেবা আছে এখন দেখে তো যা চকচকে লাগছে আর সুন্দর। এই ক্যাম্পে যেটা স্পেশালিটি দেখতে পাচ্ছি, এরকম দুর্দান্ত একটা নৌকা ক্যাম্পের ভিতরে আছে, মানে নৌকায় উঠতে গেলে আপনাকে আর সবসময় বাইরে না গেলেও চলবে। বালুচরি ক্যাম্পে ঢুকেই প্রথমে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দেওয়া হচ্ছে ডাব, তাই তো? ডাবের জল দাও। থ্যাংক ইউ। আর সঙ্গে একটা টিস্যু দেওয়া হচ্ছে। রিফ্রেশ দিয়ে শুরু হচ্ছে। বালুচরি ক্যাম্পে টেন্টের সংখ্যাটা অনেক, প্রচুর টেন্ট আছে, তার সাথে মাড হাউস আর নর্মালি পাকা ঘর তো আছেই। আমরা থাকবো হচ্ছে মাড হাউস। এখানে দেখতে পাচ্ছি লাগাতার পরপর মাড হাউসগুলো আছে, তো আমরা এই ফার্স্ট মাড হাউসটা নিচ্ছি। আমরা যে রুমটা আছি সেটা দেখুন পুরোপুরি মাটি দিয়ে লেপে দেওয়া আছে, একদম মনে হচ্ছে মাটির ঘরে আছি। মাটির ঘর থাকলে পরে ঘরটা এমনি খুব ঠান্ডা থাকে, তা সত্ত্বেও এখানে ফ্যান তো আছেই, আর তার সাথে আছে উইন্ডো এসি, আর সাথে গিজারযুক্ত স্যানিটাইজ ওয়াশরুম। এখানে দেখতে পাচ্ছি একটা মাটির কটেজও আছে। আমরা তো থাকছি মাড হাউসে, কিন্তু মাড হাউস ছাড়া যেগুলো পাকা ঘর আছে সেগুলোতেই এসি রুমগুলো কিরকম চলুন দেখে নিই। প্রত্যেকটা রুমে দেখতে পাচ্ছি কুইন সাইজের বা কিং সাইজের বেড থাকে, আর সাথে একটা দেখতে পাচ্ছি এসি আছে, ফ্যান আছে, যেরকম নর্মালি প্রত্যেকটা রুমে থাকার কথা সবই আছে, আর সাথে দেখতে পাচ্ছি একটা স্যানিটাইজ ওয়াশরুম আছে। সামনে তো সমুদ্র, আর উপরে কিন্তু দেখুন টেন্টের ব্যবস্থা করা আছে। জায়গাটাও বেশ ভালো, বাঁশের তৈরি, সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে পারে। এখানে দেখা আছে 3 বেড টেন্ট। এখানে কিন্তু 2 বেড টেন্ট, 3 বেড টেন্ট সব রকম ব্যবস্থা আছে। আর এখানে দেখুন লাইট, ফ্যান সব রকমের ব্যবস্থাই আছে। টেন্টগুলো কিন্তু স্পেসিয়াস এবং এখানে 3 জন মিলে আরামসে থাকতে পারবে। বালুচরি ক্যাম্পটা এতটা সাজানো গোছানো তা বলার মতো না। পিছনটা দেখুন পুরোপুরি টেন্ট এরিয়া, আর এখানে আছে কিন্তু খাবারের জায়গা, ডাইনিং এরিয়া। এখানে বসে বেশ আরাম করে বসার জায়গা আছে, আর চারদিকটা এত গাছ আছে, গাছ থাকার জন্য জায়গাটা এতটাই মনোরম, মানে গরমকালেও হয়তো অতটা গরম লাগবে না, আর শীতকালে তো পুরো একদম সেই মজা। এবার চলে আসলাম একদম সমুদ্রের উপরে। সমুদ্রের উপরে মাচা করে খুব সুন্দর দুর্দান্ত ব্যবস্থা। অনেকে দেখতে পাচ্ছি অলরেডি স্নান করতে নেমে পড়েছে, আর এইখান থেকে চারিদিকে এত ভালো লাগছে তা বলার মতো না। সামনে দেখা যাচ্ছে জম্বুদ্বীপ, এ পাশে হচ্ছে বকখালি, আর এদিকে আছে সাগর আইল্যান্ড। তো দুপুরবেলা বসে পড়লাম খাবার খেতে, এবং জবরদস্ত খিদেও লেগেছে। আর শুরুতেই বলি যে এখানে দেওয়ার সিস্টেমটা কিন্তু বেশ ভালো। কাগজে প্লেটের উপর দেওয়া হচ্ছে। এখানে দেখুন সরু চালের ভাত, মসুর ডালের বাসমতি চালেরই ভাত, সাথে স্যালাড হিসেবে আছে শসা, পেঁয়াজ, লেবু, লঙ্কা, আর আছে যেটা দেখলাম আলু পটলের সবজি। একটা বানানোর কিন্তু প্রসেসটা খুব ভালো দেখতে পাচ্ছি, আর নরম করে আলু ভাজা, আর সাথে যেরকম ডাল থাকে সেরকম ডালই আছে, আর আছে 2 রকমের মাছ। এই মাছ দুটোর মধ্যে এটা কিন্তু মোটামুটি রোজই থাকে, যেরকম চিংড়ি মালাইকারি, আর সাথে আছে পমফ্রেটের ঝাল, আর সাথে আছে চাটনি, পাঁপড়,
আর পমফ্রেটের ঝালটা নিয়ে বলি, এটা যদি কেউ 2 দিনের জন্য আসে তাহলে একদিন আপনি পমফ্রেট পেতে পারেন, দ্বিতীয় দিন আপনি আপনার চয়েসের মাছ নিতে পারেন। যেরকম 2-3 রকমের মাছ থাকে বললে পরে সেরকম ব্যবস্থা ওরা করে দেয়। তো শুরু করছি মুগ ডাল দিয়ে, সোনা মুগ ডাল। ডালের মধ্যে সাথে আছে নরম করে আলু ভাজা, আর সাথে আছে আলু পটলের সবজি। টক দই দিয়ে বাম্পার করে বানিয়েছে। টক দই, একটু কাজু মগজের পেস্ট দিয়েছে, যে আলু পটলের সবজি, পটলগুলোকে ভেজে দিয়েছে, স্বাদ লেভেল কিন্তু আলাদা। আলু পটলটা স্পেশালি ফাটাফাটি সবজিটা বানিয়েছে। পাতিলেবু দিয়ে একটু চিপে নিলাম, পাতিলেবু দিয়ে গন্ধরাজ লেবু হলে আরও ভালো লাগে। আপনারা ডালের সাথে পাতিলেবু না গন্ধরাজ লেবু না কাগজি লেবু, কোন লেবু বেশি পছন্দ করেন প্লিজ কমেন্টে জানান না। আর সঙ্গে কাঁচা লঙ্কা একটা ঝাঁঝালো স্বাদটা কি ভালো লাগে প্লিজ জানান। তো এবার নিয়ে নিচ্ছি চিংড়ি মালাইকারি, গ্রেভি আছে, গ্রেভিটা দিয়ে আগে টেস্ট করার পালা। এর সঙ্গে আছে একটা মাঝারি সাইজের গলদা চিংড়ি। চিংড়ি মালাইকারি খেয়ে দেখি। চিংড়ি দিয়ে অনেকক্ষণ ধরে ফোটানোর জন্য চিংড়ির যেরকম ফ্লেভার আছে, সঙ্গে নারকেলের পেস্ট, হালকা ক্রিম, অসাধারণ খেতে, অসাধারণ। এবার একটা গলদা চিংড়িটাকে দেখি, মাঝারি সাইজের গলদা চিংড়ি, চিংড়ি মালাইকারির চিংড়ি, ফ্রেশ সাদা ধবধবে জুসি চিংড়ি। চিংড়ি মালাইকারিটা এবং চিংড়িটা টোটালি জবরদস্ত। একটাই চিংড়ি দিচ্ছে কিন্তু বেশ বড়সড় সাইজের, যেটা দেখে বেশ ভালো লাগলো। 2 ধরনের মাছ যেগুলো আছে, 4টি পাবো, মোটামুটি একবারই পাবেন, কিন্তু ভেজ যে আইটেমগুলো আছে সেগুলো আপনার চাইলে কিন্তু বারবারই পাবেন। তো এবার নিচে হচ্ছে পমফ্রেট। পমফ্রেটের সাইজটা কিন্তু যথেষ্টই ভালো, মোটামুটি 150 গ্রাম ওজন তো হবেই। সাইজটা দেখুন, পুরো আমার হাতের তালুটা পুরো লেগে যাচ্ছে। এবার 150 গ্রাম ওজনে একটা শানদার পমফ্রেট মাছ এখানে দিচ্ছে, দেখেও বেশ ভালো লাগে এরকম বড় একটা পমফ্রেট পেলে। আর সাথে তার ঝোলটা নিয়ে নিচ্ছি। পমফ্রেট, গ্রেভিটা পেঁয়াজের গ্রেভি এত ভালো লাগছে হয়তো, স্পেশাল এটাতে পমফ্রেট দিয়ে ফোটানোর জন্য পমফ্রেট মাছের ফ্লেভারও এর মধ্যে ঢুকে আছে। তো একটু মাছটা দেখে, ও দেখুন সাদা ধবধবে মাছ। যারা সামুদ্রিক মাছের লাভার বা যারা পমফ্রেট লাভার, তাদের এরকম মাছ পেলে তার শরীর তার গদগদ হয়ে যাবে, এতটা ভালো খেতে, দুর্দান্ত খেতে। দেখুন মাছটা দেখুন, এরকম মাছ দিয়ে জাস্ট অসাধারণ। পমফ্রেট মাছ জিন্দাবাদ। এবং বালুচুরি ক্যাম্পে এসে সত্যি ফাটাফাটি খাবার এনজয় করছি। আর ক্যাম্পটাও এত সুন্দর, এত বড় মাপের ক্যাম্প, তার সাথে সেই মাত্রায় খাবারের স্বাদ, দুটো মিলেমিশে একদম মাখন। চাটনি পাঁপড়, চাটনি তার সাথে পাঁপড়, জব্বর খেতে। কাল তো আচার খেয়েছি বহুবার, চাটনি খুব কমই খেয়েছি, স্বাদ একদম জব্বর। তো দাদার খাওয়ার পর আমি বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। ডাল, পটলের তরকারি, আলু ভাজি খাওয়া কমপ্লিট। তো এখানে কিন্তু আমি পমফ্রেট মাছ নিয়েছি, আর চিংড়ি মাছ আমি যেহেতু খাই না সেই জন্য এখানে অপশনাল হিসাবে কিন্তু ডিমের অমলেট দেওয়া হয়। মানে আপনারাও যদি কেউ চান যে আপনি চিংড়ি খাবেন না বা অ্যালার্জি আছে আমার মতো, বা পমফ্রেটের পরিবর্তেও আপনি কিন্তু চাইলে ডিমের অমলেট নিতে পারেন। এটা কিন্তু কোনো এক্সট্রা চার্জেবল নয়, আপনি বললে তারা কিন্তু ব্যবস্থা করে দেবে। তো আমাকে সুন্দর পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ডিমের অমলেট ভেজে দিয়েছে খাবার জন্য। তো এবার ট্রাই করবো হচ্ছে পমফ্রেট মাছ। একটা কথা বলবো, মৌসুমী আইল্যান্ডে যখনই আসি মাছের কিন্তু প্রচুর আধিপত্য থাকে। মানে এখানে মাছ কিন্তু আপনি একদম টাটকা তাজা পাবেন। আর সমুদ্র এলাকায় এসে যে মাছ না কিনে তারা কী খেলেন। পমফ্রেট মাছ দিয়ে তো খাওয়া শুরু করেই দিয়েছি। সাদা ফ্রেশ ধবধবে মাছ, মাছের কোয়ালিটির কোনো কথাই হবে না। রান্না বান্না তো তুখোর, ডাল থেকে শুরু করে পটলের তরকারি সব করার রান্নায় কিন্তু ব্যাপক আর কোয়ালিটিফুল। যিনি রান্না করছেন সত্যি তাকে হ্যাটস অফ, এত সুন্দর রান্না করে সবাইকে সার্ভ করার জন্য। বাসন্তী থেকে আসেন আপনি? না, আমাদের এসএম নামখানে দিয়ে যায় গাড়ি, আমার গাড়ির নাম গাড়ি থেকে নিয়ে আসেন। তো কি খাচ্ছে এটা? ক্যাম্পে দুপুরে লাঞ্চের পর এই কাকা এসছে এখানে পেপসি বেচতে, এখান থেকে নিয়ে নিলাম একটা, 15 টাকা করে নিচ্ছে। এটা আগে আমরা খেতাম 1 টাকা করে, আরো সরু ছিল একটু বড় ছিল তখন, এখন 15 টাকা। ছোটবেলার স্মৃতি। কেমন বেশ খেতে। আমরা দেখছি
দেখছি একটা বড় সড়ো মাছ একটা ভেসে এসছে, হয়তো এটা মরে গেছে। কত বড় মাছটা! বালুচুরি ক্যাম্প থেকে সানসেট এত সুন্দর দেখা যাচ্ছে তা বলার মতো না। দুর্দান্ত দুর্দান্ত, একদম সূর্যাস্ত হচ্ছে। ও আলাদাই দৃশ্য। সন্ধ্যাবেলা চলে এসেছে দুধ চা। জবরদস্ত ঘুম হচ্ছে, তারপর গরম গরম চা, বাইরে গান হচ্ছে, যাচ্ছে। সন্ধ্যাবেলা এখানে হচ্ছে পেঁয়াজি কাম পকোড়া, একদম ভাজা হচ্ছে, সবাইকে মুড়ির সাথে দেওয়া হবে। আর বারবিকিউর জন্য চিকেন অলরেডি ম্যারিনেট করে রাখা আছে। তো সন্ধ্যাবেলাতে যেরকম দেওয়া হয় এখানে মুড়ি, আর তার সাথে হচ্ছে পেঁয়াজি কাম পকোড়া। এটা কিন্তু ভাজা অলরেডি দেখেছি, দেখতে পাচ্ছি 3-4টা দিয়েছে, আর সাথে আছে মুড়ি। তো এটা অবশ্যই এটা তো হবে। পেঁয়াজি কাম পকোড়া খেতে বেশ, আর সাথে মুড়ি। আর চিকেনটাকে আর একটু ভালো বানাতে গেলে পরে বারবিকিউ হচ্ছে, যেটা নেবো আমরা। বনফায়ারের পর শুরু হয়ে গেছে বারবিকিউ, একদম সব দেখুন রেডি একদম। ও সাইজগুলো কি এক একটা বড় বড়, সব চিকেনের সব লেগ পিসগুলো, ড্রামস্টিকগুলোকে রেখেছে। বাহ বাহ, দেখেও ভালো লাগছে, জমে যাবে আজকে। কাঁকড়ার সাইজটা কি, এক একটা কাঁকড়া 350 ওজনের। আর এটা হচ্ছে সুন্দরবনের কাঁকড়া, এই কাঁকড়ার স্বাদ সবসময় আলাদা। তো আমরা নিয়ে নিয়েছি সে বারবিকিউ, যেটা হলো চিকেন, সেটা অলরেডি আমাদের কাছে চলে এসেছে। সঙ্গে দেওয়া আছে শসা, পেঁয়াজ, আর হচ্ছে উপরে লেবু একটুখানি চিপে দিয়ে অলরেডি দিয়েছি কিছুটা পরিমাণে। চারিদিকে প্রচুর গান হচ্ছে, গানের মধ্যে চিৎকার করতে হচ্ছে, জানি না কপিরাইট হবে কিনা। তো যাই হোক, আমরা আমাদের কাজ করি। জব্বর বারবিকিউ, স্মোকি ফিল সবই আছে, আর চাট মশলা দেওয়া আছে, তার ফ্লেভারও পাচ্ছি। তো রাত্রিবেলাতে নিয়ে নিয়েছি এখানে জবরদস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আছে, যেরকম প্রত্যেকে আছে সেরকম হচ্ছে। প্রথমেই বলি, এই যেটা হচ্ছে প্যাকেজের অন্তর্গত খাবার, যেখানে পাচ্ছেন আপনারা ভাত বা রুটি। ভাত নিতে পারেন বা রুটি পারেন। আমরা যেরকম ভেতো বাঙালিতে ভাতই নিয়েছি, কখনো কখনো রুটিও যদি নেই। আর সাথে আছে এরকম ডুমডুম করে কাটা আলু ভাজা, ডাল, আর আছে চিকেন, তার সাথে আলু আছে। এই খাবারটা কিন্তু প্যাকেজের অন্তর্গত। 1000 টাকা থেকে টেন্টের যে প্রাইসটা আছে, মানে 1000 টাকার মধ্যে থাকা প্লাস 4 বেলা খাওয়া দাওয়া, তার মধ্যে কিন্তু এইটা কিন্তু আছে ইনক্লুডিং। কিন্তু কেউ যদি ভাবেন যে আমি চিকেন না খেয়ে মাটন খাবো, তাহলে পরে জাস্ট 100 টাকা প্লাস করলে পরে, 100 টাকা বৃদ্ধি করলেই আপনি কিন্তু পেয়ে যেতে পারেন এরকম দুর্দান্ত কোয়ালিটির কিন্তু মাটন। এটা কিন্তু একটা সত্যি এটা ফাটাফাটি ব্যাপার। টেস্টটা কেমন সে তো খেয়েই বলবো। আর এখানে কাঁকড়ারও বেনিফিট আছে। আপনারা যদি কাঁকড়া খেতে চান, আর সুন্দরবনের কাঁকড়া, সমুদ্রের কাঁকড়া নয়, তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম দুর্দান্ত কোয়ালিটির, দুর্দান্ত সাইজের কিন্তু কাঁকড়া পেয়ে যাবেন। এরকম সাইজ দেখুন, আর সঙ্গে দেখুন দাঁতটা দেখলে বুঝতে পারবেন একদম দুর্দান্ত সাইজ। এক একটা ওজন ছিল 350 থেকে 400 গ্রামের মতো। নিয়ে নিয়েছি মুগের ডাল, ডালের মতোই, সঙ্গে আছে ডুমডুম করে কাটা আলু ভাজা, অল্প তেলে ভাজা আলু ভাজা। তো নিয়ে নিয়েছি এবার কাঁকড়া, তার সঙ্গে কাঁকড়ার গ্রেভিও নিয়ে নিয়েছি। নারকেলের পেস্ট দেওয়া আছে, সুন্দর করে গ্রেভিটা বানানো হয়েছে টক দই দিয়ে, খেতে কিন্তু বেশ। এবার কাঁকড়াটা খাওয়ার পালা। সুন্দরবনের কাঁকড়ার স্বাদ সবসময় আলাদা। আর এখন দেখুন সাদা ধবধবে কাঁকড়া, একটা আলাদাই স্বাদের লেভেল। বালুচুরি বিচ ক্যাম্পে আসলে অবশ্যই মাটন হোক বা কাঁকড়া হোক, অবশ্যই ট্রাই করবেন। কাঁকড়া সত্যি আমার ফাটাফাটি লাগছে। এবার একটু আমি দেখি দাঁতটাকে আমি বললাম একটু ভেঙে দিতে, ওনারা খুব সুন্দরভাবে ভেঙে দিল। তার ফলে আমার কষ্ট করে এই মোটা, দেখুন মোটা কীরকম, দাঁতটাকে আর ভাঙতে হলো না। আর ভিতর যে শ্বাসটা থাকে, উফ, অসাধারণ, অমৃত। যারা কাঁকড়া খোর, এই ধরনের কাঁকড়া সত্যি ফাটাফাটি লাগবে। তো নিয়ে নিলাম মাটনের গ্রেভি দিয়ে মাখিয়ে নিয়েছি। কষিয়ে বানানো যেরকম হয় মাটন করা, ঠিক সেরকম আমরা দেখেছি। এখানে কোনো রকম প্রেসার কুকার ব্যবহার করা হয়নি, ধীরে ধীরে বহুক্ষণ ধরে সময় নিয়ে বানানো হয়েছে। খাসির মাংসগুলো দেখুন নরম কীরকম হয়েছে, একদম নরম তুলতুলে পিঙ্কিশ কালারের মাটনের কোয়ালিটির প্রশ্ন উঠবে না, কারণ এতটা ভালো কোয়ালিটির মাটন দেখছি এখানে দিয়েছেন। মাটন হতে হবে ভালো কোয়ালিটির মাটন দিচ্ছেন। রান্নার কোয়ালিটি, গুণগত মান সব দিক থেকে বেস্ট। আমি যতগুলো ক্যাম্পে গেছি এর আগে, আমি দেখেছি ক্যাম্পে খাবার দাবারের মান খারাপ থাকে না, ভালোই।
কিন্তু এইখানে এক্সট্রা অর্ডিনারি ফাটাফাটি খাবার দাবার কিন্তু এখানে প্রোভাইড করছে সকাল থেকে যা যা পেয়েছি। আর এখানে মাটন তো মানে আলাদা লেভেলের, নরম তুলতুলে মাটন, টেস্ট লেভেল একদম সুপার। এরকম মাটন খাওয়ার জন্য, একটা দুর্দান্ত পরিবেশ এনজয় করার জন্য মৌসুমী আইল্যান্ডে আসলে কিন্তু বালুচরী বিচ ক্যাম্প কিন্তু আপনার জন্য মুখিয়ে আছে। রাতের খাবারটা জব্বরভাবে এনজয় করছি, খাওয়াটা শেষ করি। সারাদিন দুর্দান্ত দিন কাটানোর পর একটা অভাবনীয় খাবার নিয়ে বসে পড়েছি, বা একটা দুর্দান্ত খাবার নিয়ে বসে পড়েছি বালুচরী বিচ ক্যাম্পে। মাটন কষা, মাটন কষাটা যা বানিয়েছে একদম তুলতুলে করেছে মাটন কষা। আর সবথেকে বড় ব্যাপার, এই বালুচরী ক্যাম্পের কিন্তু কিচেনে কোনো রকমের প্রেশার কুকার নেই, তা সত্ত্বেও কিন্তু এইরকমভাবে মাটনগুলোকে গলিয়ে ফেলা হয়েছে। মানে প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে কষিয়ে কষিয়ে এরকমভাবে মাটনটাকে গড়ানো হয়েছে, জাস্ট ফাটাফাটি। বালুচরী ক্যাম্পের কিন্তু এখানে রুম রেন্ট স্টার্ট হয় 1000 টাকা থেকে উইথ খাওয়া দাওয়া। আপনারা চাইলে তার সাথে 100 টাকা অ্যাড করে এরকম মাটন কিন্তু নিতেই পারেন, যেরকম আমরা নিয়ে নিচ্ছি আজকে। সারাটা দিন অভাবনীয় সুন্দরভাবে কাটানো। আর যেটা না বললেই নয়, বালুচরী বিচ ক্যাম্প ওয়ান অফ দ্য বেস্ট বিচ ক্যাম্প মৌসুমী আইল্যান্ডের মধ্যে। তো নেক্সট ডে মর্নিং এখন বাড়ি যাওয়ার পালা, কিন্তু তার আগে সকাল সকাল ব্রেকফাস্টটা তো করতে হবে। ব্রেকফাস্ট হিসাবে এখানে দেওয়া হচ্ছে সকলকে লুচি, ফুলকো লুচি আছে, সাথে আছে দেখুন আলুর দম আছে, সাথে আছে একটা ডিম সিদ্ধ, আর আছে রসগোল্লা। তো শুরু করে দিয়েছি লুচি দিয়ে খাওয়া, একদম দেখুন নরম লুচি। আর সেটা খাওয়ার জন্য আছে আলুর দম বা আলুর তরকারি, পেঁয়াজ টমেটো দিয়ে বানানো। আর সাথে নিয়ে নিচ্ছি মুড়ি, আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে যে আপনারা কেউ যদি লুচি না খান তাহলে মুড়িও খেতে পারেন, কারণ অনেকে সকালবেলা তো লুচি হয়তো নাও খেতে চাইতে পারে। মুড়ির বিকল্প এখানে ব্যবস্থা আছে। গরমা গরম লুচি, আলুর দম, সঙ্গে ডিম সিদ্ধ। লাস্ট 24 ঘন্টা অসাধারণ কাটলো, মানে যা বলে বোঝাতে পারবো না। এখানকার যেরকম খাবার দাবার এত সুন্দর, সঙ্গে বালুচরী বিচ ক্যাম্পের সবচেয়ে যেটা বেনিফিট সেটা হচ্ছে এই দেখুন টেন্ট, আর এই পাশের এই টেন্টটা একদম সমুদ্রের গায়ে। এইটা কোথাও আছে বলে আমার জানা নেই, মানে একদম সমুদ্রের উপরে বলা যেতে পারে টেন্ট। আর তার সঙ্গে এখানকার পরিষেবা, সার্ভিস, খাবার দাবারের মান সব দিয়ে মৌসুমী আইল্যান্ডে আসলে অন্যতম সেরা জায়গা কিন্তু এই বালুচরী বিচ ক্যাম্প। আসুন, কমসে কম একদিন কাটিয়ে যান, দেখবেন এত ভালো লাগবে তা বলার মতো না। নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন ও স্ক্রিনে রইল। আর এখানে টোটাল প্যাকেজগুলো স্টার্ট হয় কিন্তু 1000 টাকা থেকে, তার মধ্যে খাওয়া থাকা সবকিছু ইনক্লুডিং। আজই অবধি রইল, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায়। বাই বাই।